হ্যালো ভিউয়ার্স, আজকের মুভির গল্পটি একটি সুন্দরী জলপরীকে নিয়ে। এই সুন্দরী জলপরীটি এই শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীর প্রেমে পড়ে যায়। তাদের প্রেমের সম্পর্ক এতটাই গভীর ছিল যে তারা এক পর্যায়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু সমস্যা শুরু হয় যখন তাদের এই প্রেমের সম্পর্ক সবগুলো জলপরী জেনে যায়। তখন সবগুলো জলপরী মিলে এই ছেলেটিকে হত্যা করতে চায়। শেষ পর্যন্ত এই জলপরী আর এই ছেলেটির ভালোবাসার শেষ পরিণতি কি হবে তা জানতে হলে আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। সো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি শহরকে দেখতে পাই। এই শহরটি দূষণের ফলে ধ্বংস হয়ে গিয়েছিল এবং নদীতে থাকা সবগুলো মাছ মারা যাচ্ছিল। এরপর সিনে আমরা একটি অনুষ্ঠান দেখতে পাই। আসলে এখানে একটি দ্বীপের নিলাম হচ্ছে। এই নিলামের মধ্যে লিও নামের একটি ছেলে সবচেয়ে বেশি টাকা দিয়ে এই দ্বীপটি কিনে নেয় এবং লিও একুশিতে দেশের সবগুলো ব্যবসায়ীকে তাদের বাড়িতে একটি পার্টিতে ইনভাইট করেছিল। সেদিন সন্ধ্যায় আমরা দেখতে পাই সবগুলো ব্যবসায়ী লিওর বাড়িতে চলে এসেছে এবং তারা একটি মিটিং করছে। তখন সবগুলো ব্যবসায়ী লিওকে বলে, আসলে এটা ছিল আমাদের একটি প্ল্যান। এই দ্বীপটি যখন তুমি কিনে নিবে তখন তোমার অনেক লস হবে। এটা আমরা আগে থেকেই জানতাম, কারণ এই দ্বীপের চারপাশে রয়েছে অনেক ডলফিন। এর ফলে দ্বীপে তুমি কোনো রকম কাজই করতে পারবে না এবং তোমার সব টাকাই লস হবে। তখন লিও বলে, এই ডলফিনগুলোকে সরানোর জন্য আমি অনেক আগে থেকেই গভর্নমেন্ট থেকে পারমিশন নিয়েছি, তাই এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তখন এই জায়গায় থাকা সবগুলো ব্যবসায়ীর মন খারাপ হয়ে যায়। এরপর লিও তার পার্টিতে অনেক এনজয় করছিল। তখন সেখানে একটি মেয়ে ব্যবসায়ী আসে এবং সে লিওকে বলে, তোমার ব্যবসার সাথে আমাকে পার্টনারশিপ বানাতে পারো। তখন লিও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই লিও আর এই মেয়েটি অনেক মজা করছিল। তখন এই জায়গায় আরেকটি মেয়ে চলে আসে। এই মেয়েটি লিওর সাথে কথা বলতে চায়, কিন্তু এই জায়গায় থাকা লিওর বডিগার্ডগুলো এই মেয়েটিকে ধরে ফেলে। তখন এই মেয়েটি লিওকে একটি কাগজ দেয়, বলে তুমি যদি কোনো সমস্যায় পড়ো তাহলে আমাকে এই নম্বরে কল দিও। এই কথাটি বলে এই মেয়েটি এই জায়গা থেকে চলে যায়। এরপর দৃশ্যে আমরা এই মেয়েটিকে দেখতে পাই। মেয়েটি একটি বোর্ডের মধ্যে চলে এসেছে এবং এই বোর্ডের মধ্যে ঢুকে গিয়েছে। তখন মেয়েটি যখন তার কাপড় খুলে তখন আমরা দেখতে পাই এটি কোনো সাধারণ মেয়ে ছিল না, এটা ছিল একজন জলপরী। এই মেয়েটির নাম ছিল সান। আসলে লিও যে দ্বীপটি কিনেছিল এই দ্বীপের পাশ থেকে ডলফিনগুলোকে তাড়ানোর জন্য লিও এক প্রকার সোলার সাউন্ড ব্যবহার করেছিল। এই সোলার সাউন্ডের ফলে এই জায়গা থেকে সবগুলো ডলফিন চলে যায়, কিন্তু এই জায়গায় থাকা সবগুলো জলপরী মারা যাচ্ছিল। তাই মূলত এই জলপরীগুলো এই বোটের মধ্যে আশ্রয় নিয়েছে। এই জায়গায় অনেকগুলো জলপরী ছিল এবং তাদের মধ্যে একটা অক্টোপাস জলপরী ছিল। এই জলপরীটি প্ল্যান করতে থাকে সে লিওকে হত্যা করবে, তাই সে মূলত সানকে পাঠিয়েছে লিওর সাথে কথা বলানোর জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই লিও তার বিজনেস পার্টনারের সাথে এনজয় করছিল। তখন লিওর বিজনেস পার্টনার লিওকে অনেক অপমান করে, তাই লিও এই সান নামের জলপরীটিকে কল দেয় এবং বলে, তুমি আমার অফিসে চলে আসো। অন্যদিকে লিওর এই কলটি পেয়ে এই জাহাজে থাকা সবগুলো জলপরী অনেক খুশি হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে এটা এই সুযোগ লিওকে হত্যা করার। তখন সান লিওর অফিসে চলে যায় এবং সে লিওর ড্রিঙ্কসের মধ্যে একটি পয়জন মিশিয়ে দেয়। কিন্তু যখন লিওর ড্রিঙ্কসগুলো নিয়ে যাবে তখন লিওর বডিগার্ড এই ড্রিঙ্কসগুলো চেক করতে চায়। তখন লিওর বডিগার্ড এই দুটি ড্রিঙ্কস সানকে দেয়, বলে তুমি এই জায়গা থেকে একটি ড্রিঙ্কস পান করো। তখন সান অনেক ভয় পেয়ে যায়, কারণ তার মনে নেই সে কোন গ্লাসে পয়জন মিশিয়ে দিয়েছে। এরপরে বডিগার্ড একটি ড্রিঙ্কস পান করে এবং সে অনেক বমি করতে থাকে, কারণ এই ড্রিঙ্কসের মধ্যে বিষ ছিল। তখন সান একটি অ্যালকোহলের বোতল খুলে এবং এই অ্যালকোহলগুলো ওই বডিগার্ডের মুখের উপর দেয়। এতে বডিগার্ডটি আবার সুস্থ হয়ে দাঁড়িয়ে যায়। তখন সানকে দেখে লিও অনেক অবাক হয়ে যায়। এরপর সানকে লিও অনেকগুলো টাকা দিতে থাকে এবং বলে, তুমি আমার সামনে আর কোনোদিন আসবে না। তখন এই জায়গায় লিওর বিজনেস পার্টনার মেয়েটি চলে আসে। তখন লিও সানের সাথে অনেক সুন্দরভাবে বিহেভ করতে থাকে। এরপর সান আর লিও একটি গাড়িতে উঠে যায় এবং তারা একটি লোকেশনে যেতে থাকে। তখন সান অর্ধেকে গাড়িটি দাঁড় করিয়ে দেয়, কারণ তার অনেক খিদে পেয়েছে। সে রাস্তার পাশের দোকান থেকে খাবার খেতে চায়। অন্যদিকে লিও রাস্তার পাশের দোকান থেকে খাবার খায় না। এরপর সান লিওকে অনেক জোর করে, তাই লিও আর সান মিলে অনেকগুলো খাবার খেতে থাকে এবং তারা অনেক মজা মস্তি করতে থাকে। এরপর লিও সানকে সাথে নিয়ে সানের বাড়িতে যায়। তখন সান লিওকে বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তখন সান তার কাপড় খুলে লিওকে তার আসল পরিচয় দেখাতে চায়, কিন্তু অন্ধকার থাকার কারণে লিও কিছুই দেখতে পায় না। অন্যদিকে সান বাড়ির ভিতর ঢোকা মাত্রই দরজাটি বন্ধ করে দেয়, কারণ সান জানতো যদি লিও বাড়ির মধ্যে ঢুকে তাহলে এই জায়গায় থাকা সবগুলো জলপরী মিলে লিওকে হত্যা করবে। অন্যদিকে সান যেহেতু লিওকে রুমের মধ্যে ঢুকতে দেয়নি, তাই অক্টোপাস জলপরীটি
সানের উপর অনেক গরম হয়ে যায়। সে সানকে বলে, তুমি লিওকে বাঁচানোর চেষ্টা করছো। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই লিও আবার সানকে কল দিয়েছে এবং সানকে কল দিয়ে বলে, আজকে আমরা একটি রেস্টুরেন্টে দেখা করব। তখন আমরা দেখতে পাই সান আর লিও একসাথে রেস্টুরেন্টে বসে আছে এবং এই জায়গায় রাঁধুনি হিসেবে ওই অক্টোপাস জলপরীটা চলে এসেছে। তখন এই অক্টোপাস জলপরীটি তার হাত পা গুলো বের করে লিওকে হত্যা করার জন্য। তখন এই জায়গায় লিওর বডিগার্ডগুলো চলে আসে, এর ফলে অক্টোপাসটি কিছুই করতে পারে না। তখন লিও একটি রিং বের করে এবং এই রিংটি সানের আঙ্গুলের মধ্যে পরিয়ে দেয় এবং সানকে প্রপোজ করে। তখন সান বলে, আমাকে কেন তুমি প্রপোজ করছো? আমি তোমাকে এই জায়গায় হত্যা করতে এসেছি। তখন লিও কিছুই বুঝতে পারে না। তখন এই জায়গা থেকে সান চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সানের রুমের মধ্যে সবগুলো জলপরি চলে এসেছে এবং সবগুলো জলপরি মিলে সানকে অনেক বোকা দিচ্ছে, কারণ সবাই বুঝতে পেরেছে লিওকে আসলে সান অনেক ভালোবাসে। এরপর এই জলপরিদের দরজায় কেউ একজন নক করে। তখন সান যখন দরজা খুলে তখন সে দেখতে পায় এটা ছিল লিও। এরপর সবগুলো জলপরি মিলে লিওকে বন্দি করে ফেলে। লিওর যখন জ্ঞান ফিরে আসে তখন অক্টোপাস জলপরিটি লিওকে বলে, তোমার এই সোলার সাউন্ডের ফলে আমরা আর সমুদ্রে থাকতে পারছি না, তাই আমরা এই জায়গায় আশ্রয় নিয়েছি। আমাদের দলের অনেকগুলো জলপরি মারা গিয়েছে, তাই আমরা এখন সবগুলো জলপরীরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে হত্যা করব। তখন এই অক্টোপাসটি তার হাতের মাধ্যমে লিওকে ধরে ফেলে। অন্যদিকে সান এসে অক্টোপাসের হাতটি কেটে দেয়। এতে লিও এই জায়গা থেকে মুক্তি পায় এবং সে পানিতে লাফ দেয়। এরপর লিও তার অফিসে চলে যায় এবং সে সোলার সাউন্ডের সিস্টেমগুলো দেখতে চায়। তখন লিও এই সোলারের রুমের মধ্যে ঢুকে যায় এবং সে সোলারের সাউন্ডটি অনুভব করতে চায়। তখন লিও এই সোলার সাউন্ডের মাত্র 10% যখন শুনে তখন সে বুঝতে পারে এটা আসলে অনেক ক্ষতিকারক। আসলে এই সাউন্ডের জন্য জলপরীদের অনেক ক্ষতি হচ্ছে। অন্যদিকে লিওর পার্টনার লিওকে জিজ্ঞেস করে সে কেন এই সোলার সাউন্ডটি অফ করেছে। তখন লিও পুরো ঘটনাটি তার বিজনেস পার্টনারকে বলে। তখন তার বিজনেস পার্টনার বলে, আমরা যদি একটি জলপরীকে ধরতে পারি তাহলে আমাদের অনেক লাভ হবে। অন্যদিকে লিও তার কার নিয়ে বের হয়ে যায় এই জলপরীগুলোকে বাঁচানোর জন্য। কিন্তু এর আগেই লিওর বিজনেস পার্টনার অনেকগুলো সেনাবাহিনী নিয়ে এই দ্বীপে চলে আসে এবং সে জলপরীদের জাহাজের মধ্যে ঢুকে যায়। তখন লিওর বিজনেস পার্টনার সেনাবাহিনীদের নির্দেশ দেয় এখানে গুলি চালানোর জন্য। তখন সবাই এখানে গুলি চালায়। এতে সবগুলো জলপরীর গায়ে অনেক গুলি লাগে এবং পানিগুলো রক্তে লাল হয়ে যায়। তখন সবগুলো সেনাবাহিনী মিলে একটি একটি জলপরীকে ধরে এবং তারা প্যাকেট করতে থাকে। তখন সেনাবাহিনীরা সানকে ধরতে যাবে, তখন এই জায়গায় একজন বৃদ্ধ জলপরী চলে আসে এবং সে তার পায়ের সাহায্যে এই জায়গায় একটি পানির ঢেউ সৃষ্টি করে। এতে করে সবগুলো জলপরী এই জায়গা থেকে মুক্তি পেয়ে যায় এবং তারা আগের মতো আবারও সমুদ্রে চলে যায়। কিন্তু অন্যদিকে লিওর বিজনেস পার্টনার একটি গুলি নিয়ে সানের পায়ে গুলি করে। অপর দৃশ্যে আমরা লিওকে দেখতে পাই সে এখনো ট্রাফিক জ্যামে বসে আছে, সে এখনো জলপরীদের সাহায্য করতে আসতে পারেনি। তখন আমরা দেখতে পাই লিওর বিজনেস পার্টনার আর সেনাবাহিনীরা মিলে সানকে ধরে ফেলেছে। এরপর হঠাৎ করে এই জায়গায় লিও চলে আসে এবং সে সানকে নিয়ে এই জায়গা থেকে পালিয়ে যেতে চায়। তখন লিওর বিজনেস পার্টনার লিওর বুকে গুলি করে। এতে লিও আর সামনের দিকে যেতে পারে না, তাই লিও সানকে পানির মধ্যে ছেড়ে দেয়। তখন এই জায়গায় অনেকগুলো পুলিশ চলে আসে এবং পুলিশগুলো সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর অনেক বছর কেটে যায়। তখন আমরা লিওকে দেখতে পাই সে ঘরের মধ্যে বসে আছে। তখন এই জায়গায় একজন সাংবাদিক আসে এবং লিওকে জলপরীদের নিয়ে প্রশ্ন করতে থাকে। তখন লিও বলে, আসলে জলপরী বলতে কোনো কিছুই হয় না, এইসব মানুষের বানানো গল্প। তখন আমরা লিওর পাশে সানকে দেখতে পাই। এরপর সান আর লিও সমুদ্রের অনেক নিচে চলে যায় এবং তারা অনেক মজা করতে থাকে এবং সেই সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আপনারা যারা আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটি করে লাইক দিন, একটি করে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।